ও রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দিয়েছে, ও সরি বলেছে আমাকে। ও আমাকে মাসুদ ভাইয়ার সামনে সরি বলেছে। মাসুদ ভাইয়ার সামনে মানে আমি এখনো বলছি, আমি যদি আমার কোনো কথায় বা আমার কোনো কাজ করে যদি লেলা কষ্ট দিয়ে থাকে, আমি লেলার কাছে দুঃখিত। লেলা তুমি আমাকে কষ্ট দেখো, আর হচ্ছে আমি এখন তুমি পরেরটা বলো আগে। আমার কথা হচ্ছে যে আমার চালাই তুমি আগে একটুখানি চাপা না ভাই, একটুখানি চাপা না, সবসময় আপনাদেরকে বলে এসেছি যে ও সরি বললেই ওর জন্য মাফ, আর কিছু লাগবে না, আমি আর কিছুই চাই না। ওর সরিটাই এনাফ, ওর রিয়েলাইজেশনটা এনাফ। এবং ওর জন্য আমি আরেকটা বলেছিলাম যে ও পৃথিবীর আর কারোর সাথেই এরকম কষ্ট দিতে পারবে না, আমাকে যেরকম কষ্ট দিয়েছে, এটাও সে রাজি হয়েছে। তো যেহেতু আমাদের দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, ও রিয়েলাইজ করেছে কেউ যখন অপরাধ করে, সে যখন বুঝতে পারে যে আমি অপরাধটা করেছি এবং এটা ভুল হয়েছে, আমি নিজেকে শুধরে নিব, তখন তাকে শুধরে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। এবং সেই সুযোগটা আমি মামুকে সারা জীবনের জন্য দিয়ে দিচ্ছি আজকে। থ্যাংক ইউ সো মাচ লেলাকে আমাকে আবার একটা চান্স দেওয়ার জন্য। আমার এই জীবন থেকে যে কষ্টগুলো ছিল এগুলো তুলে নিবে বলেছে, এখন তুলে নিবে যেহেতু বলেছে, ইনশাআল্লাহ তুলে নিবে। হ্যাঁ, এইটাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া, এটাই আমার চাওয়া ছিল ওর কাছে, আর কোনো কিছু চাওয়া নেই। ওর কাছে চাওয়া ছিল যে দুইটা কেস যেন উইথড্র করে ফেলে, এন্ড ও এগ্রি করছে যে উইথড্র করবে। থ্যাংক ইউ সো মাচ লেলাকে। আর তুমি আমি কিন্তু তোমাকে সরি বলছি, কিন্তু এখন সরি বলো নাই আমাকে। আচ্ছা, আমি মামুনকেও সরি বলছি, কারণ আমি আমার জন্য আমার কথা হচ্ছে যে মামুন যদি আমার কথায় ঠিক না হতে পারে, তুমি এত কথা পেঁচাও কেন? আমার কথা হচ্ছে মামুন যদি সোজা কথায় ঠিক না হয়, তাহলে ওকে একেবারে দেওয়ালে পিঠ ঠেকাই ঠিক করতে হবে। তো দেওয়ালে পিঠ থেকে ও কিন্তু ঠিক হয়ে গেছে। তুমি দেয়াল শুধু ঠেকাও না, দেয়াল ভেঙে ফেলছো, দেয়াল ভেঙে একবারে ফাঁকার মধ্যে বসাই দিছো। ওই নামে ডাকেন না। আচ্ছা আমরা কিন্তু সরি টপিকটা কিন্তু আবার আচ্ছা একটু দেওয়ালে পিঠ থেকে যে কিন্তু সে রিয়েলাইজ করেছে এবং সে সরি হয়েছে। সো আমাদের দুজনের ব্যাপারটা কিন্তু এখানেই শেষ। আমরা দুজনকে সরি বলেছি, দুজনের যেসব ওর কমপ্লিট থাকবে ছিল সেগুলো